আসসালামু আলাইকুম। আজকে জুম্মাবার, জুম্মা মুবারক সকল ভাই বোনদেরকে। আজকে কিছু কথা বলতে চাচ্ছিলাম আপনাদের মাঝে। সেটা হলো, যখন ছোটোবেলা আর কি, যখন 7-8 বছর বয়স আছেন, সেই সময়টায় আপনার মসজিদে, আমাদের যে বাড়ির মসজিদ আছে, এলাকার মসজিদ, সেই মসজিদে যখন শুনতাম মিষ্টি দেবে বা গজা দিব বা জিলাপি দিব, এরকম কিছু শুনতাম, তখন কিন্তু আমি দৌড় ফেলে যাইতাম যে মসজিদও যাই। আগে গোসল টুসুল করিয়া জামা কাপড় পিন্ধে দৌড় ফেলে যাইতাম মসজিদও মিষ্টি খাওয়ার জন্য। তো আসলে মিষ্টি যে জিনিসটা মসজিদে দেওয়া হয়, এটা একটা তবারক হিসাবে দেওয়া হয়, তবারক। তো সেই তবারক খাওয়ার জন্য কিন্তু আমরা যাইতাম। আর সেই তবারকের উসিলায় কিন্তু বাবা মার জন্য, ভাই বোনের জন্য বা আত্মীয় স্বজনের জন্য দোয়া ফেরানো হতো। সেই দোয়াটা কিন্তু আল্লাহর দরবারে যখন মুসল্লিরা মসজিদে, সকল মুসল্লিরা হাত তুলে দোয়া করে, সেই দোয়াটা হয়তো কবরে যারা শায়িত আছে তাদের কাছে এই দোয়াটা পৌঁছায়, নেকি হিসাবে। তো প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষেরই মৃত্যু হবে, প্রত্যেকটা মানুষই আল্লাহর বিচারে মুখোমুখি হইতে হইব। তো সেই ভয়টা যেন আমাদের ভিতরে কাজ করে যে আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যু অনিবার্য, আল্লাহর মুখোমুখি হইতে হইব বা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেই প্রেক্ষিতে আমরা সবাই যেন নামাজের দিকে আগ্রহ হই, নামাজটা পড়ি বা মানুষের জন্য দোয়া করি, নিজের জন্য, নিজের বাপ মার জন্য বা আত্মীয় স্বজনের জন্য বা দেশবাসীর জন্য বা বিশ্ব উম্মার জন্য, বিশ্ব মুসলিম উম্মার জন্য যেন আমরা দোয়া করি মন থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।